শক্তিশালী ঘূর্ণিঝড় বাভি। টাইফুন বাভির তাণ্ডবে বিপর্যস্ত চীন। রবিবার পূর্ব চীনে আঘাত হানে বাভি। তছনছ চীন, তাইওয়ান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জাপানেও। গত সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ এবং মধ্য চীনে ধ্বংসলীলা চালায়। প্রাকৃতিক কোপে মৃত্যু হয়েছে অনেকের, কয়েকশো গাছ ভেঙে পড়ে রাস্তায়। বিদ্যুতের তার থেকে ইলেকট্রিক পোল উপচে পড়ে। বাভির প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি, উপড়ে পড়ে একের পর এক গাছ, হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চীনের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রবিবার ভোর 5টার দিকে বাভি কিছুটা দুর্বল হয়। এখনো অবিরাম ঝড় বৃষ্টি চলছে, হাওয়ার গতিবেগও রয়েছে মারাত্মক। দেশের উত্তরে প্রবল বৃষ্টিপাতের কারণে 1 লাখেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, রেইনকোট, রাবারের নৌকা সহ অতিরিক্ত ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে চীনা কর্তৃপক্ষ। মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে বজ্রঝড় ও ঘণ্টায় প্রবল বেগে হাওয়া বইছে। 4800টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও 22টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। নিখোঁজ এখনো অনেকে। ইউহানে ভারী বৃষ্টিতে কাদায় ঢেকে যাওয়া প্রধান সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। ফিলিপাইনে বাভির প্রভাবে একের পর এক মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এদিকে উত্তর তাইওয়ানের রাস্তাঘাটগুলি প্রায় জনশূন্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন আগে থেকেই বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান থেকে পরিবহন ব্যবস্থা, বিভিন্ন কার্যক্রম, দফতর বন্ধ রাখা হয়েছে। ঝড়ের কারণে তাইওয়ানে হাজার হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক ফ্লাইট বাতিল হয়েছে এবং 1 লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফুজিয়ানে 1,30,000-এরও বেশি মানুষ এবং সাংহাইয়ের উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে প্রায় 34,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ফিলিপাইনে বাভির প্রভাবে ভারী বৃষ্টির ফলে সৃষ্টি ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে।